আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন আপনারা সবাই? আমি বাগানে আজকে এসেছিলাম একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করার জন্য। অফেনলি করি। আজকে একটু বেশি করব কারণ হচ্ছে এই যে গাছটা আপনারা দেখছেন কচু শাক, এই কচু শাক আর এই মিন্ট শাকটার জন্য আমি অনেক পরিশ্রম করেছি। শুধু এতটুকুর জন্য যাতে এই গাছটা অনেক বড় হয়। আমি বাংলাদেশের কথা স্বাভাবিকতভাবে সারাদিন অনেক মনে করি। আর এই জিনিসগুলা যেগুলো আমরা বাংলাদেশে ইজিলি পেয়ে যাই, ওই জিনিসগুলা এখানে এত ইজিলি পাওয়া যায় না। আর যে কারণে সবসময় এগুলা খুঁজতে হয়। অনেক সময় বাজারে এগুলা এভেইলেবল থাকে, স্পেশালি বাংলা বাজারে, আর অনেক সময় থাকে না। আর থাকলেও দেখা যায় অনেক দাম হয় বা অনেক সময় স্বাদ লাগে না ওভাবে। তো চেষ্টা করেছি, শুনেছি কচু শাক একবার লাগালে নাকি ওগুলা খুব ভালোভাবে হয়। কিন্তু যতবারই চেষ্টা করা হয়েছে ততবারই কাঠবিড়ালিগুলা এসে কচু শাকের কচুগুলা খেয়ে উঠিয়ে ফেলে চলে যায়। তো এবার টবের মধ্যে চিন্তা করলাম যে একটু এখানে ঢুকাই, তারপরে ঢুকিয়ে রেখে কিছুক্ষণ হচ্ছে আপনার গাছগুলা বড় হওয়ার জন্য অপেক্ষা করি। তো তাই করেছি। এই যে দেখতে পাচ্ছেন বাগানের মধ্যে, বাগানে না সরি বাহিরে ওই যে গাছ, এই দেশের মধ্যে আসার পরে একটা জিনিস আমি বুঝতে পেরেছি যে ফ্রি অনেকে অনেক কিছু বাহিরে রেখে দেয়। আর যাদের প্রয়োজন তারা এসে সুন্দর মতন নিয়ে যায়। আমিও আমার বাগানে যখন এগুলা সব বাহিরে ফুলগুলা দেখতে বের হয়েছিলাম, যেহেতু আজকে ওয়েদারটা এত বেশি গ্লুমি ছিল, মানে বলার বাহিরে। আর ওগুলা দেখছিলাম, ফুলগুলা দেখছিলাম, এনজয় করছিলাম। তার পাশে দেখলাম বাহিরে কেউ একজন ম্যাট্রেস আর সোফাটা রেখেছে। এটা যে কেউ এসে নিয়ে যেতে পারবে তার নিজের মন পছন্দ মতন অনুযায়ী আর কি ওগুলা জিনিসগুলা নিয়ে যাবে। আর এই পাশে দেখতে পাচ্ছেন বাংলাদেশের অনেক বেশি মোটা চাল খেতে ইচ্ছা করছিল। আর এগুলা হচ্ছে খুদে চাল, মানে ব্রোকেন রাইস যেটাকে বলে। দেখুন প্রাইসগুলা কিরকম। আর এই যে হচ্ছে স্যাফরান, এগুলা বাজার থেকে কিনে আনা হয়েছিল। এইটুক জিনিসগুলারই প্রাইস অনেক বেশি। তবুও যেহেতু খেতে ইচ্ছা করেছে তো খেতে তো হবেই। তো এই সব জিনিসপত্রগুলো আজকে শপিং করে আনা হয়েছে। আর ভাবলাম যে আসলে চাইলে কি না পাওয়া যায়, এ দেশের মাটিতেও নিজের মনের মতন সবই পাওয়া যায়। যেমন এই যে আম, এই কাঁচা আমটাকে কেটে একদম কুচি কুচি করে এভাবে ফ্রোজেন করে এখানে সেল করা হয়। তো সবই আসলে পাওয়া যায়, একটু খুঁজতে হয় আর একটু বুদ্ধি রাখতে হয়। বুদ্ধি থাকলে আসলে সব কিছুই হয়। এই যে ড্রামস্টিক, এগুলাও হচ্ছে আপনার সজনে যেটাকে আমরা বলি, এভাবে করে পাওয়া যায়। তো সবকিছু দেখে আনন্দও লাগছে যে যাক, বাংলাদেশের জিনিস বা নিজের দেশের জিনিস পাওয়া গেল। তো যতটুকুই হোক আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতের উসিলায় জিনিসগুলো পাওয়া গিয়েছে। আর এই যে আম, কাঠ ভরে ভরে আম নিয়ে আসা হয় কার্টুনের মধ্যে। তো এই আমগুলা মজা আছে। বাংলাদেশে এই আমগুলা ইজিলি পাওয়া যায়। এখানে আম পাওয়া যায়, বাট বাংলাদেশের আম অনেক বেশি দাম। তার পাশাপাশি আমি একটু চুলার মধ্যে, যেহেতু বাহিরে অনেকগুলা মিন্ট গাছ ছিল, তো ওখান থেকে একটু মিন্ট তুলে এর মধ্যে একটু আদা, রসুন, এলাচি, গোলমরিচ এগুলো দিয়ে একটু হার্বাল টি বানিয়ে খাচ্ছিলাম। আর আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করাই হয়নি, সেটা হচ্ছে এই যে এটা সেট করতে হবে ওরকম করে ওগুলোর মধ্যে প্লাস্টিক, মানে গ্লাস জারগুলো রাখা যাবে। একটু অর্গানাইজ করে রাখতে হবে। তার সাথে এই জিনিসটা কিনা হয়েছিল, এই বোলটা, তার পাশে ওইটা, আর ওই যে ওখানে চিজ কাটিং করার জন্য একটা চিজ বোর্ড, মানে চিজ কাটিং বোর্ড নেওয়া হয়েছিল। তার সাথে ভ্যারাইটিস অফ ভেজিটেবলস ছিল, যেমন হচ্ছে আপনার মানে চিচিঙ্গা, ঢ্যাঁড়স, তারপর রসুন, আদা, আরও নানান জিনিসপত্র, মিষ্টি আলু সবই। আর এই যে বিচিটা দেখছেন, এটা কি বিচি আমি জানি না, এটা দেখে নিয়েই পছন্দ হয়ে গেল, চিন্তা করলাম একটু খাই। তবে এটা খেতে আলু দিয়ে ভাজি করা হয়েছিল, সিদ্ধ করে নিয়েছিলাম, তারপরে ভাজি করা হয়েছিল। খেতে খুব একটা বেশি ভালো লাগেনি, বাদাম বাদাম লাগে। তো জানি না বিচিটার নাম কি বা ওই জিনিসটার নাম কি, আপনারা কেউ জানলে অবশ্যই বলবেন। আর যেহেতু এখানে বাহিরে, মানে আজকে এই চাঁদটা আপনাদের দেখাতে চাচ্ছিলাম, এটার দিকে তাকিয়ে একটু মানে অন্যরকমই লাগছিল। তো চিন্তা করলাম আপনাদের সাথেও শেয়ার করি, যেহেতু ছোটোখাটো সব জিনিসপত্রই নিত্য নতুনের আমাদের জীবনের আমি শেয়ার করে থাকি, তো এটাও শেয়ার করব। তো আমার কাছে এই চাঁদটার দিকে তাকিয়ে না এত বেশি ভালো লাগছিল। আর আজ 2 দিন ধরে বাহিরের ওয়েদারটা এতটাই সুন্দর যে মানে বলার বাহিরে। তো কেমন লাগলো আপনাদের আমার এই ছোটোখাটো ভিডিও অবশ্যই বলবেন নিচে কমেন্টে। আর এভাবেই পাশে থাকবেন। আজকের এই ছোট্ট ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তবে তা যাওয়ার আগে এতটুকুই বলবো যে চেষ্টা করতে থাকেন। একদিন না একদিন অবশ্যই সফলতা আপনাদের কাছে আসবেই। হয়তোবা ১ম এ একটু কষ্ট হবে, তবে একদিন না একদিন সফলতা অবশ্যই আসবে। আল্লাহ পাক নিজেই বলেছে যে আমি ইসেদের সাথে আছি, যারা ধৈর্য ধরে আমি তাদের সাথে আছি। তো যাক আলহামদুলিল্লাহ, আজকে ভিডিওটা এতটুকুই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।